যে যেমন তার রব তার কাছে, আপনি যেমন আপনার রব আপনার কাছে তেমন। আব্বাজি আমার সোনা মানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন তার রব তার কাছে তেমন, নবী যেমন নবীর রব নবীর কাছে তেমন, আমি যেমন আমার কাছে আমার রব আমার কমন, আপনারও তেমন, যে যেমন তার রব তার কাছে তেমন। যুবকের সোনা মানিক আমার ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। রাত অতিবাহিত হয়ে গেল, উমাইয়া বিন খালদ তালাটা খুলে ভিতরে গেল, চলে দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। মাথায় হাত বুলিয়ে বলে, বেলাল আমি তোমাকে আঘাত করতাম না, তুমি যেহেতু এতিম ছেলে, তুমি যে আমার এত সুন্দর কাজ করো, দুইটা মনীষে জানা করতে পারে, তুমি একাতে তাই করো, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার শুধু একটি মাত্র দোষ, আমি যেটা বলি তুমি পালন করো না, তুমি নতুন ধর্ম গ্রহণ করে নিয়েছো। আমার সোনা মানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনার এমন করে যখন কথা বলতেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি কলেমা ভুলে যাও, কি আমার দেবতাকে একবার তুমি দেবতা বলে স্বীকার করে নাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মুনিবের বেটা মুনিব, জীবন দিতে রাজি নবীর মহব্বতে, কিন্তু আমি ঈমান দিতে পারবো না। উমাইয়া বিন খালদ কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে গেল, আর তাকে টেনে ঘর থেকে বাইরে নিয়ে এসেছে। বাইরে নিয়ে আসার পরে প্রহরীদের হুকুম দিয়েছে, প্রহরীরা তোমরা লোহা গরম করো, মোটা মোটা লোহার রড গুলো গরম করে নিয়ে আসে। বাবা ধরতে তো পারে না, লোহার কোন একটি আপনার ধরা চিমটি বলে, চিমটি দিয়ে ওইগুলো ধরে আনে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এইভাবে আপনার কিনা দাঁড় করানো আছে, থাম্বার সঙ্গে বাঁধা, এমন সময়তে আপনার দুই দিকে দুই কোকে আপনার ফুটিয়ে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর জবান মোবারকাই, আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জওয়ান সোনা মানিকেরা, দুইখানা দুই দিকে যখন ফুটিয়ে দিল বাবা, আর দুইখানা আপনার আবার এনে আবার দুটি পায়ে আপনার কিনা দিয়ে দিয়েছে, আবার দুটো এনে দুটি হাতে দিয়েছে। আমার সোনা মানিক হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমানের পরীক্ষা দিতেছে। ও সোনা মানিকেরা, রাসূল পাকের প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা উমাইয়া বিন খালদের ঘরে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে দেখতে যাই। এমন সময়তে আমি দেখি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে উমাইয়া বিন খালদ আপনার চাবুক মারতেছে। যখন বেলাল হাসতেছে তখন, আর চাবুক বন্ধ করে যখন বেলাল কান্না শুরু করে দিয়েছেন, তখন যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাফা জানের রহমতের দরবারে এসেছিলেন, যখন তাকে খরিদ করে আমি নিয়ে এসেছিলাম, একদা জিজ্ঞাসা করেছিলাম, বেলাল গো, উমাইয়ার ঘরের জ্বালাতন তোমার প্রতি অত্যাচার, তারপরেও তুমি হাসো আর কাঁদো, ব্যাপারটা তো আমার বুঝে আসে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আবু বকর, উমাইয়া বিন খালদ যখন আমাকে আঘাত করে, আমাকে যখন চাবুক মারে, তখন আমি দেখতে পাই আমার দয়াল নবী উঠে আমার সম্মুখে দাঁড়িয়ে আছেন, আমাকে ডাক দিয়ে বলতেছেন, বেলাল তুমি শুধু আমাকে ভালোবাসো না, আমি নবী তোমাকে ভালোবাসি। ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আপনি বলুন, যার ইশকে আমি বেলাল পাগল, আমার মাসুক যদি আমাকে দেখা দেয়, ওই সময়টা আমার আনন্দের হবে না দুঃখের হবে? হযরত সিদ্দিক বলেন, সেটা তো আনন্দের হবে, এই জন্য আমি হাসতাম, কিন্তু যখন মার বন্ধ হয়ে যেত আমি আমার মাসুককে দেখতে পেতাম না, আর মাসুক যখন দেখতে পেতাম না, আমি বেলাল তখন কান্না আপনার কিনা শুরু করে দিতাম। সোনা মানিক, আপনি মনে করেন আপনাকে নবী দেখে না? দেখে বাবা, দেখে। আপনি কতবার দরুদ পড়েন, আপনি কতবার নবীকে ডাকতেছেন, আমার দয়াল নবী সব কিছু জানেন, দেখে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কান্না, আহা কি কান্না! পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি
মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী। বাবাজি আমার সোনা মানিকের হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমনি করে কষ্ট দেওয়া হয় বাবা। কিছুক্ষণ পরে উমাইয়া বিন খালফ আবার তাকে জিজ্ঞাসা করে, বেলাল এখনো কি তুমি ইসলামকে ছাড়তে পারবে না? এখনো কি তুমি ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে আসতে পারবে না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সম্ভবপর আমার জন্য হয়ে উঠবে না। আব্বা আমার সোনা মানিক এবার করেছে কি জানেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনাকে এমন করে আপনার ছাদরা বানানোর জন্য ওরে আমার সোনা মানিকেরা গায়ে আবার চাবুক মারতে আরম্ভ করে দিয়েছে। চাবুক মেরে 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 ক্ষত বিক্ষত আবার করে দেয়। দেওয়ার পরে তা আপনার লবণ নিয়ে আসি, লবণ দুনো এনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা গায়ে আপনার কিনা মাখিয়ে দেয়। যুবকরে কথায় বলে কাটা খায় লবণের ছিটাও, একবারও কাটা জায়গাতে লবণ দিয়ে দেখেননি কেমন লাগে রে বন্ধু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের উপরে যখন লবণ মাখিয়ে দেওয়া হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে বলেন, আনতা হাদুন আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। জালা জুড়ায় না জালা জুড়ায় না রে, ওরে কলে যায় লাই গাছে আগুন, আমার নবীর প্রেমে কলে যায় লেগেছে আগুন, জ্বালা জোড়ায় না রে। আমার বন্ধুরে যার জ্বালা প্রেমের জ্বালা অন্তরে গেথে গেছে বাবা, যার জ্বালা ধরে গেছে, এই জ্বালা এমন জ্বালা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়, তার নাম হলো প্রেম জ্বালা। বন্ধু প্রেম করো প্রেম করো প্রেম করো, যে নবীকে তুমি প্রেম করতে শিখলে নাও, ওই নবী তোমাকে আমাকে এক মুহূর্তের জন্য বলেন নাও। আজ তুমি সেই নবীকে প্রেম করতে জানলে না বাবা। দিন রাত নবী আমাদের জন্য কাঁদতেছেন, ওগো দিন রাত কাঁদেন নবী উম্মতের মায়া। কাঁদছেন না? কাঁদেন না? উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী, পাইলে লাই পাইলে নিরালায় গো নবী। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী। আব্বাজি আমার সোনা মানিকেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হালাত এমন হয়ে গেল বাবা, এমন পরিস্থিতি আপনার দেখা যায় না, যেই কিনা লবণগুলো মাখানো তাদের সাধ্য মতো হয়েছে। এবার লঙ্কা বেটে এনেছি, মানে ঝাল বেটে এনেছি, মরিচ বেটে এনেছি, আনার পরে সেটাও দেহতে মাখিয়ে দেয়। মানুষ হয়ে মানুষকে এত কষ্ট দিতে দেখা যায় না। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনেতে পড়ে পড়ে শুধু আনতা হাতুন পড়েই চলেছেন। এদিকে আপনার আবু জাহেল একটা মিটিং ডেকেছে, উমাইয়া বিন খালফকে সেখানে ডাক দিয়েছে। উমাইয়া বিন খালফ সেখানে উপস্থিত হয়ে যায়। এমনি করে আবু জাহেল তাকে জিজ্ঞাসা করে, আই উমাইয়া বিন খালফ, শুনলাম নাকি তুমি তোমার বাড়ির চাকরকে নিয়ে, তুমি তোমার বাড়ির দাসকে নিয়ে বড় পরেশান হয়ে আছো, বড় হয়রান হয়ে আছো, তোমার পক্ষ থেকে আমার কাছে অনেক নালিশ আসতেছে। ওগো আমার উমাইয়া বিন খালফ, এক কাজ করো, তোমার দ্বারা যদি না হয় তুমি আমার হাতে সঁপে দাও, আমি দেখবো বেলালের ঈমানের পাওয়ার কত। উমাইয়া বিন খালফ আবু জাহেলকে ডাক দিয়ে বলতেছেন, আবু জাহেল আপনি জানেন না তার ঈমানের জোর কত? আমি কত তাকে আঘাত করেছি, কত তাকে কষ্ট দিয়েছি, কিন্তু কলেমা ভোলাতে পারি নাই। এই ইশকের আগুন যার কলিজায় একবার লেগে যায় জীবন দিতে পারে, কিন্তু কিছু সে আপনার কিনা বাদ দেবে না। এই জন্য আপনার কবি বলেছেন কি, মুহাম্মদ সে वफा तूने तो हम तेरे है, ये जहां चीज क्या है लोह कलम तेरे है। যুবকরে আমার নবী তো
পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে উলফাতে মুহাব্বতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হালাত এমন বাবাজি আমার খেয়াল করুন না কেন এখন আবু জাহেল বলতেছে উমাইয়া তুমি পারবে না আমি জানি তুমি পারবে না আমাকে দাও তুমি জানো আমার ঘরে একটা দাসী ছিল আমার মায়েরা কান খুলে শুনবেন মা আবু জাহেলের বাড়ি একজন মহিলা দাসী গিরি করতেন যার নাম ছিল উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার জননী মা খালা শুনে নিন রাতের বেলা ইসলাম ইতিহাস উঠিয়ে দেখলে ইসলাম ইতিহাসে সর্বপ্রথম ইসলামের জন্য জীবন শহীদ করেছেন যিনি তিনি কোন পুরুষের নাম আগে আসে নাই একজন মহিলার নাম এসেছে ওই মহিলাটার নাম হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জননী আপনারা সেই মায়ের জাতি মা আজ আপনারা যদি নায়িকা না হয়ে মায়ের মতো জীবন যাপন করতে পারতেন আপনার গর্ভে থেকে আশিকে বেলাল জন্ম নিত না আমার মায়েরা তো শুধু দেখে কি ফেসবুক সিরিয়াল রাত 11টা বেজে যাচ্ছে মোবাইল বন্ধ নাই রাগ করলে হবে না সোনা এখনকার সময় পানিও কেনা রাগ করলে হবে না সোনা এখনকার সময় পানিও কেনা কিনে কিনে পানি খেতে হচ্ছে আগে খাল বিল নদী নালার পানি পান করে তাও তাদের রোগ হয়নি আর এখন যত শোধন করা পানি খেয়ে তাও রোগ বন্ধ নাই তার মানে সব ভাইরাস খাচ্ছি আমি ভাত বলছে ভাত না ইউরিয়া সার ফসফেট ডিআইবি সার খাচ্ছ দেখতো তো ভাত তোতে স্বাদ নাই যে প্রোটিন আগে ছিল এখন নাই আছে সবজি খান স্বাদ আর নাই আছে কেন নাই সব ভাইরাস কারণ আমাদের ইমানে ভাইরাস আর এর সঙ্গে মৌলবীদের মধ্যে ভাইরাস সমাজে ঢুকিয়ে দিয়েছে ভাইরাস কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি লেখা শিরিক ভাইরাস মিলাদ করা যাবে না ভাইরাস কিয়াম করা যাবে না ভাইরাস দরুদ পড়া যাবে না ভাইরাস বুকে হাত দিয়ে নামাজ পড়তে হবে ভাইরাস ওলি আল্লাহর কাছে যাওয়া যাবে না ভাইরাস সব ভাইরাস করবেন কি মানুষ সব রে মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে নইলে পশু হয়ে মারা যাবে ইহা কোরআনে শোনা যায় আমি তুমি দাও গো পরিচয় দয়াল খোদা গো আমি তুমি দাও গো পরিচয় মানুষ কুলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায় আমি তুমি দাও গো পরিচয় ওরে আমি মানে জমি কে কিনেছে আমি বাড়ি কে করেছে আমি ওয়াজ কে করতেছে আমি ওরে আমি মানে উত্তম হলে জানিবে সবাই অধম বলে রে আমি কি বাড়ি কে করেছে আমি গাড়ি কে কিনেছে আমি তো আমি কই আমি কে খোঁজো ওরে আমার মাঝে আমি আছে কর্মজীব আমার কাছে রে আমার মাঝে আমি আছে কর্মজীব আমার কাছে রে যে কাজ করো খোদার আদেশে চলো নবীর ইশারায় আমি তুমি দাও গো পরিচয় এ পরিচয়
আল্লাহ ওয়ালাদের কাছ থেকে পাওয়া যায়। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, আবু জাহেল বলে তোমরা জানো না ও উমাইয়া তুমি শোনো, আমার ঘরেতে যে ছিল আপনার কিনা উম্মে সুমাইয়া, সে যখন আপনার ইসলাম ত্যাগ করে নাও, আমি আবু জাহেল তার আপনার কিনা হাত কেটে নিয়েছি, তার হাত কেটে নিয়েছি। হাত কেটে নেওয়ার পরও কলেমা ভোলেনি, যদি বলুন না সুবহানাল্লাহ। এ জননী মা, আই আমার ইদরাকের জননী মা খালা, শুনে না রাতের বেলা আবু জাহেল বলতেছে উমাইয়া বিন খালদ আমি তার হাত কেটে নিয়েছি, শুধু হাত কেটে নেওয়ার পরও ঈমানের কলেমা বলিনি। আমি তার চোখ তুলে নিয়েছি, তবু ঈমানের কলেমা ছাড়িনি। আমি তার জবান কেটে নিয়েছি, তবু ঈমানের কলেমা ছাড়িনি। পা কেটে নিয়েছি, ঈমানের কলেমা ছাড়িনি। আমার আম্মা খালা, আপনারা হলেন সেই মায়ের জাতি, আপনারা যদি মায়ের মতো হতে পারেন, নায়িকা হওয়া থেকে যদি মায়ের জীবন যাপন করা যায়, আপনারও গর্ভে গাউসে আজমের গোলাম জন্ম নেবে, খাজা গরিব নওয়াজের গোলাম জন্ম নেবে, সরকার আলা হযরতের প্রেমিক জন্ম নেবে, মুজাদ্দিদ আল ফেসানি হুজুরের গোলাম জন্ম নেবে, হযরত আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির প্রেমিক জন্ম নেবে। আমার জননী বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে আমি নিজেই জব্দ করে দিতে পারবো। বলে না তুমি পারবে না। বলে না পারলে 40টা উট উপহার দেব। আবু জাহেল যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে আপনার কি নাও উতবা বলছে যদি পারো তাহলে আমি, মানে দুই উতবার উতাইবা দুইজন বলতেছে যদি পারো তা 20টা করে 40টা উট উপহার দেবে আবু জাহেলকে। কি করতে হবে? বেলালকে কলেমা ভুলাতে হবে, ইসলাম থেকে আলাদা করতে হবে। ঠিক আছে চলো রওনা দেয় বাবা। বাড়িতে যখন পৌঁছিয়েছে উমাইয়ার বাড়িতে পৌঁছানোর পরে দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জমিনে পড়ে আছেন, কিন্তু আপনার জবান কেন কি জানো জারি, শুনতে পায় না। এমন সময় আবু জাহেল হাত দিতে ঘৃণা লাগে, একটা হাতে ছড়ি নিয়েছে মানে লাঠি, লাঠি নিয়ে আপনার গুতা দেয় দেহে আর বলে বেলাল কেমন আছো? হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ করে আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় ভালো আছি। আমরা হলে বলতাম একটু যদি আমাদের কোনো কষ্ট হয় তখন আমরা ভেঙে পড়ে যাই। যুবকরি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কথা যেই না আপনার কিনা আবু জাহেলের কানে গেল, সঙ্গে সঙ্গে বলছে উমাইয়া ঠিক বলেছিস, এত কষ্ট তার দেহ দেখে বোঝা যায়, কিন্তু তার বেগ কমেনি। ঈমানের পরীক্ষা যত দেয় ঈমানের পাওয়ার তত বেশি হয়। যুবকেরা এমনি করে আপনার করেছি কি জানেন? আবু জাহেল অর্ডার করলো, একদিকে আপনার কিনা পানি গরম করা হচ্ছে, টকবক টকবক করে পানি ফুটতেছে, গরম পানি। আবু জাহেল বলে এক কাজ করো, লোহার হুপ নিয়ে এসো, হুপ, সিমেন্টের বস্তা, চালের বস্তা ধরার জন্য যে হুপ নিয়ে আসে রেশন ঘরে, দেখেছেন রেশন ঘরে যে হুপ দেখেছেন, এরকম বড় লোহার, এরকম একটু বেঁকানো, মাথাটা লম্বা, মাথা বেঁকানো, ধরে নিয়ে যায়। ঠিক এরকম লোহার হুপ দুটো নিয়ে আসা হলো বাবা। আনার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে আপনার কিনা ধরে, গোলাম মানুষ মনে করে না তৎকালীন যুগে যুবক, সোনা মানিকের লোহার হুপ দিয়ে টেনে নিয়ে যায়। ওই আপনার পানি টকবক করে ফুটতেছে, গরম পানিতে আপনার কিনা চেপে ধরেছে, যেই না পানিতে চেপে ধরেছে মরণ অনিবার্য বাবা, বেঁচে থাকা সম্ভব নয়, গরম খলন্ত পানিতে বেঁচে থাকা সম্ভব নয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশকে महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान से कामिल नहीं।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মারা যাওয়াটাই স্বাভাবিক, ইন্তেকাল করাটাই স্বাভাবিক, মৃত্যু হওয়াটাই স্বাভাবিক। আমার আল্লাহ পাকের দয়া, বেলাল রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু হয় না বাবা। ওই গরম পানির ভিতরে থেকে কিছুক্ষণ পর তাকে যখন বার করে নিয়ে আসা হয়েছে, পুরো দেহ সিদ্ধ করে ফেলেছে বাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে আবু জাহেল, আয় বেলাল, বলো এখন কি তোমার কলেমা ছাড়তে পারবে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানে কথা বলতে পারেন না, হাতের ইশারা করে বলতেছে, আবু জাহিল, তোমরা আমার দেহ কত বিক্ষত করতে পারো, কিন্তু আমার অন্তরে যে নবীর প্রেম ঢুকেছি, জীবন উৎসর্গ করতে পারি, জীবন উৎসর্গ করে দিতে পারি, কিন্তু আমি নবীর মোহাব্বত ছাড়তে পারবো না। কি গো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, আবু জাহেল দেখে উমাইয়া ঠিক বলেছিস, এর তো বেগ কমেনি, এক কাজ করো, ওই যে আঙ্গার তৈরি করে রেখেছো, ওই আঙ্গারে বেলালকে আপনার কিনা ফেলা হবে, দেখবা আগুনে কেমন করে আপনার কিনা কাজ করে। যুবকরি শরিয়াত ব্যাপার দেখে, ওপরটা সিদ্ধ হয়, আর হাকিকত দেখে, বেলালের ঈমানি জোশ আরো বেড়ে যায়। শরিয়াত তরিকত মারিফাত হাকিকত চার মিলে হবে মহান আল্লাহ পাকের ইবাদত। শরিয়াত তরিকত থেকে আলাদা নয়, তরিকত থেকে হাকিকত আলাদা নয়, মারিফাত আলাদা নয়, একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কথা বুঝবেন ভালো করে। অনেকে বলে আমি মারিফাতে পৌঁছে গেছি, গাজায় টান মারে আর বলে মারিফাতের কথা। যুবক, তোর মতো পাগলা জগতে নাই। মারিফাতের দরজাই মাওলায়ে কায়নাত। যুবকরে আমার আবু জাহেল দেখলো এমনি করে আপনার আঙ্গারের ভিতরে তাকে ফেলে দেওয়া হলো। আঙ্গারে যখন ফেলে দেওয়া হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আপনার আগুনের আঙ্গারের ভিতরে অনেকক্ষণ রাখা হয়েছে। এমন সময় লোহার হুক দিয়ে আবার তাকে টেনে আপনার বাইরে আনা হয়েছে। বাইরে আনার পরে আমার সোনা মানিকেরা দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো দেহটা আপনার কিনা সিদ্ধ হয়েছে আঙ্গারে পুড়ে পুড়ে। এমন সময়তে আপনার তলোয়ার এনে এনে বেলাল রাদিয়াল্লাহু দেহতে আপনার চামড়া এমন করে কেটে কেটে দেয়, এমন করে আপনার কেটে কেটে দেয়, পুরো দেহের চামড়া গুলো নেমে চলে আসে, কাটা কাটা দাগ হয়ে যায়। বাবা আমার সোনা মানিকেরা, এমন ভাবে তাকে কষ্ট দেওয়া হয়েছে। ওরে আমার সোনা মানিকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কি জানো ভালো লেগে গেল, রাসূল পাকের প্রেম ভালো লেগে গেল, ইসলামের জন্য এত উৎসর্গ এত কুরবানি আল্লাহ পাকের ভালো লেগে যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা নকে এমন কবুল করে নিয়েছে। এ বাবাজি আমার সোনা মানিকেরাও, এখন হাবশি দেশের মানুষ কালো, তারা কালো, বিশাল লম্বা চওড়া হয় তারা। আমার সোনা মানিকেরা, তাদের দেহ দেখলে বোঝা যায় দেহের কোনো না কোনো অংশে একটু আপনার কাটা মতো চিহ্ন থাকবে। আমার সোনা মানিকেরা, তাই ঠোঁটও থাকতে পারে। আব্বাজি আমার অনেকের ঠোঁট দেখবেন খুব মোটা মোটা, মক্কাতে মদিনাতে দেখতে পাবেন। দেহ পুরা কালো, দেহের কোথাও না কোথাও তার কাটা দাগ থাকবে, মোটা চিহ্ন থাকবে, দেখি বোঝা যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা বংশের মানুষ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাল, বেলাল তুমি আমার নবীর আশিক, আর যে হবে নবীর আশিক সেই প্রকৃত আমি আল্লাহর আশিক। কারণ মাইয়াতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার নবীর পয়রবি করে, নবীর করেন আমি আল্লাহর করে। তুমি আমাকে যখন এত ভালোবেসেছো, আমার নবীকে যখন এত ভালোবেসেছো, ওগো আমার বেলাল, তোমার বংশ কিয়ামত অবধি জারি থাকবে, দেখি চেনা যাবে আশিকে নবীর গোত্রের মানুষ, হাবশি দেশের মানুষ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে বাবারি সোনা মানিকেরা, অনেকক্ষণ পর যখন আপনার বার করে আনার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নকি আবার জিজ্ঞাসা করে, আবু জাহেল বলো না এখনো ইসলাম ত্যাগ করতে পারলে কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা করে বলেছিলেন, জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নই। এমন সময়তে আবু জাহেল আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার কিনা মুখে আপনার লাথি মারবেন, মেরে আপনার ঠোঁটটাকে ফাটিয়ে দেবেন বলে চিন্তা ভাবনা করে মুখে যখন লাথি মারতে যাবে বাবা, এমন করে শুকনো ডাঙাতে 5 স্লিপ টেনে আবু জাহেল উল্টে পড়ে গেল। আর
সমস্ত মানুষ হাহা করে হাসতে লাগলো। লজ্জাতে আবু জাহেল ভিতরে প্রবেশ করে গেছে বাবা। বেলালকে কালেমা তো ভুলানো গেল না, বরং আবু জাহেল লজ্জায় লজ্জিত হয়ে উমাইয়ার বাড়ি থেকে চলে গেল। যুবক আমার, এমনি করে দিন যায় রাত আসে, সময় চলে যায় বাবা। ও আমার বাবাজি সোনামানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে আপনার কিনা রশি বাঁধা হয়েছে। উমাইয়া করলো কি, গ্রামের ছোট্ট বালকদের হাতে উঠিয়ে দিল। দেখবেন অনেক সময় ছোট বালকেরা যদি কখনো কুত্তার বাচ্চা পায়, ছাগলের বাচ্চা পায়, আদর যত্ন করে নিয়ে যায়। মাঝে মাঝে দেখাও যায় ছোট কুকুরের বাচ্চার পায়ে রশি বেঁধে তারা টানে, সুতো বেঁধে টানে, টানে না? দেখেছেন মাঝে মাঝে করে বাচ্চা হয়েছে, অনেক জায়গায় দেখা যায়। ঠিক এরকম বাচ্চা আপনার কিনা টানা মতো ইহুদি, তারা আপনার নবীর দুশমন, তাদেরও মনে দয়া মায়া কম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা পায়ে আপনার রশি বেঁধে টানতে আরম্ভ করেছে বাবা। কিছু বালক পিছনে আপনার কিনা পাথর মারে, হাতে তালি দেয়, আর কিছু বাচ্চা পা ধরে আপনার রশি ধরে টানতে আরম্ভ করেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বালক দিগকে বলতেছে, বালকেরা তোরা আমাকে যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব, তবে একটুখানি তোরা দাঁড়া, দেখি আমি যেতে পারি কি না। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠতে চাইলেন, কিন্তু উঠে দাঁড়াতে পারলেন না বাবা। বালকেরা টেনে টেনে নিয়ে যায়, রাস্তা ঘাটি পাথরে লাগে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের গোশতগুলো, পিঠের গোশতগুলো রাস্তাতে থেকে যায়, পাথরে থেকে যায়। বেলাল তবু নবী ভোলে না রে বাবা। বালকের যখন আশা মিটে গেল, তখন উমাইয়ার কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রহরীদেরকে সঙ্গে করে নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে টেনে 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 গরম বালুর উপরে আপনার কিনা শুইয়ে দেয়। গরম বালুর উপরে শুইয়ে দেওয়ার পরে বাবাজি সোনামানিকেরা এমনি করে দেখা যায় প্রহরীদের হুকুম দিল, ও আমার সেপা সালাহেরা তোমরা কাজ করো, চলো না বড় একটা পাথর নিয়ে আসা যাক। পাথর গরম হয়ে যায় যখন রে বাবা, কত কষ্ট জানেন না। পাথরি এলাকায় গিয়ে দেখবেন যখন রৌদ্রের কিনা আপনার কিরণ পড়ে, রৌদ্র পড়ে, পাথর যখন গরম হয়ে যায় তার যন্ত্রণা বড় কঠিন বাবা, সহ্য করা যায় না বাবা। কয়েক মণ ওজনের পাথর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে রাখা হয়। ওই পাথর রাখার আগে উমাইয়া বিন খালফ বেলাল রাদিয়াল্লাহু তাআলার বুকের উপরে দাঁড়িয়েছে। পাথর রাখার আগে বুকের উপরে দাঁড়ানোর পরে আপনার লাফ মারে আর বুকের উপরে পড়ে। ও আমার সোনামানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি এমন আপনার কিনা ছানাছানি করতেছে, দেহ তো ক্ষত বিক্ষত দেহ, তার উপরে বুকের উপরে চেপে যখন আপনার কিনা লাফ মেরে মেরে পড়তেছে বাবা, কখনো আপনার কিনা নিচের দিকে আসে, কখনো উপর দিকে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলার জবানে আনতা হাদুন আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার সোনামানিকেরা, কয়েক মণ ওজনের পাথর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে আপনার কিনা এবার রেখে দেওয়া হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাথরের চাপ বা গরম আর সহ্য করতে পারেন না বাবা। এমনি করে আপনার জবান দিয়ে গাচ্ছেন আনতা হাদুন আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো খোদা বারি তাআলা তোমার পথে কেন এত জালা রে, ওগো খোদা বারি তাআলা তোমার পথে কেন এত জালা রে। যার ধনী দেখি সকাল বেলা, ওরে ফকির সন্ধ্যা বেলা, মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। ওরে ছুটু দিয়ে আয় কান করে সুদ, ওরে ডাকছেন কামলি ওয়ালা, খোদার পথে চলা। এ যুবক কোথায় ছুটছো, কোথায় ভাগছো? দেখো তোমাকে আমাকে রাসূল ডাকছেন, দিন রাত কাঁদছেন, এখনো তার চোখের পানি বন্ধ নাই। আশিকদের কানে তার আওয়াজ, কান্নার ধ্বনি শোনা যায়।
আমরা তো আশিক হতে পারিনি, তো শুনবো কেমনে? ও বাবা, আল্লাহ পাক বলে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। কি গো, আল্লাহ পাক বলেন আমি অন্তরে তাদের মোহর মেরে দিয়েছি, আমি আল্লাহ কানে তাদের মোহর মেরে দিয়েছি, চোখে তাদের পর্দা দিয়ে দিয়েছি, তারা কলব দিয়ে অনুশোচনা করে না, কারণ তাদের কলবে যে মোহর। ছোট দিয়ে আয় কান করে সুদ ওরে ডাকছেন কামলি ওয়ালা, খোদার পথে চলা মুখের কথা নয় রে জাদু, ওগো আল্লাহর পথে চলা। আমার জওয়ান যুবক সোনা মানিকের, এমনি করে আপনার পাথর যখন কয়েক মনে রাখা হয়ে গেল, জবানে যখন আপনার হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা জারি হয়ে আছে, এমন সময়তে আপনার উমাইয়া সহ্য হলো না বাবা, এবার একটা পেরেক নিয়ে এসেছি। পেরেকটা আনার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাখানা টেনে তার মাঝে একটা পেরেক বসিয়ে দেয় বাবা, হাতুড়ি দিয়ে মেরে। পেরেকটা যখন বসিয়ে দিয়েছে জিহ্বাতে বাবা, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গু গু করে শব্দ করতেছেন। আমার প্রিয় রাসূলে পাকের কয়েকজন সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওই পথ দিয়ে তারা আপনার তেজারতে যাচ্ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কথা শুনে তারা তেজারতে যাওয়া বাদ দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে দেখতে গেছেন। এমনি করে দেখতে যাইয়া তাদের চোখের পানি তারা রাখতে পারেন না। আমার সাহাবী রাসূলগণ তারা আপনাকে রওনা দিয়েছেন টুকটুক করে বাড়ির দিকে। বাড়ির দিকে যাওয়ার পরে আমার নবী পাকের কাছে যাইয়া হাজির হয়ে গেছেন। দরুদি আর আমরা সহ্য করতে পারি না, আর আমাদের ভালো লাগে না গো নবী, এত কষ্ট দেখা যায় না, এত আঘাত দেখা যায় না, ক্ষত বিক্ষত দেহ, ক্ষত বিক্ষত দেহ। তারপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে মাত্র একটি কথা, আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাতে পেরেক মেরে রাখা আছে, গু গু করে আওয়াজ করতেছেন। আমার দরদি নবী পাক যখন এই কথা শুনেন, ওনার চোখ দিয়ে যেন চোখ নয়ন ভরা পানি মোবারক আসে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যে নবী পাকের দরবারে হাজির হলেন। ডাক দিয়ে বলছেন, দরদি নবী গো, কে আপনাকে এতিম বলে গালি দিয়েছে? কেউ কি আপনাকে আঘাত করেছে? এমন কেন হৃদয়ে আপনার ব্যথা নিয়ে আপনি কেন এমন করে দাঁড়িয়ে আছেন? আমার রাসূলে পাক বলেন, আয় আবু বকর, পারবে নাকি তুমি আমার মুখে হাসি ফোটাতে? দয়াল নবীজি, আপনি একবার অর্ডার করে দেখেন, আমি আবু বকর জীবন দিতে পারি, ঈমান দিতে পারবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নবী আমার জবান মোবারকায় বললেন, আবু বকর, পারবে তুমি আমার মুখে হাসি ফোটাতে? দয়াল আদেশ করুন। নবী আমার বলেন, বেলালের বেদনায় ব্যথিত আমি। পারবে আবু বকর আমার বেলালকে খরিদ করে আমার কাছে দিতে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর, যত সময় খরিদ না করতে পারবো আপনার দরবারে আমি হাজিরি দেব না হুজুর। আমার নবী বলেন, আবু বকর, তুমি একা খরিদ করো না, ওই খরিদে আমি নবীকেও শামিল করিয়া নিও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে রওনা দিয়েছেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে বলছেন, বিবি রে, বাড়িতে কিছু আছে নাকি রে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি এমনি করে আপনার কেনার যাহা ছিল সব আপনার কেনার দিয়ে দিয়েছে। বিবি আমার দয়া আজ ব্যথায় ব্যথিত। মাসুক যদি দুঃখিত হয়, আশিক স্থির থাকতে পারে না। আশিক মাসুকের ব্যাপার, আশিক মাসুক ছাড়া প্রেমের খেলা বুঝবে না রে বন্ধু। সোনা মানিকেরা, আমার লাইলির প্রেমে মজনু পাগল। মজনুকে আঘাত করে তো লাইলির গায়ে আঘাত হয়। দেওয়ালকে চুমা দেয়, ঘর দেওয়ালকে চুমা দেয়। সবাই জিজ্ঞাসা করে, কয়েস পাগল, তুই কেন দেওয়ালকে চুমা দেস? তুই কিসের পাগল? দেওয়ালকে চুমা দিলি কেন? দেওয়াল তো লাইলি নয়। কয়েস, মজনু বলেছিল, এই পাগলের দল, তোরা বুঝবি না, আমি এই দেওয়ালকে চুমা দেই না, এই দেওয়ালের ভিতরে আমার লাইলি বসবাস করে।
লাইলি যে এলাকায় থাকে সেই এলাকার একটা কুত্তা দেখে চুমা খায়। সবাই বলে লে মজনু তোর মতো পাগল তো দেখা যায় না, কুত্তার গায়ে কেন চুমা খাস? মজনু ডাক দিয়ে বলে পাগল তুমি দেখতেছো কুত্তা, কিন্তু আমি দেখতেছি আর কিছু। কি দেখতেছো তুমি? এই কুত্তার গায়ে, এই কুত্তাকে আমি এই কারণে চুমা খাই, আমার লাইলির নজর কোনো না কোনো দিন এই কুত্তার উপরে পড়েছে। তোমরা দেখো কুত্তা চুমা খায়, আর আমি মজনু আমার লাইলির নেখার উপরে চুমা খায়। রাস্তা দিয়ে চলে যাচ্ছে মজনু, এক ভণ্ড নামাজি নামাজ পড়ছে। কোন নামাজি? নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে। তো ভণ্ড নামাজ পড়ছে বাবা, মজনু রাস্তা দিয়ে যাচ্ছে। এমন সময়তে ভণ্ড নামাজ পড়তে পড়তে আমাকে না জলসাতে, আচ্ছা আচ্ছা জলসা দিলে আলাদা ব্যাপার, আমাকে দিলে আলাদা ব্যাপার, খাজানা রাগ করবেন না বাবা। এমন সময়তে আপনার কিনা ডাক দিয়ে বলতেছেন, এমন সময় আপনার কিনা নামাজি ডাক, বাবা আসছে কি ব্যাপার? তুই দেখছিস না আমি নামাজ পড়তেছি? কে বলেন তো? ভণ্ড। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে থাকলে তোমার তিল পরিমাণ কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর। মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জি আমার সোনা মানিকেরা, এমনি করে আপনার কিনা মজনু, এই পাগল তুই আমার সম্মুখ দিয়ে যাস কেন? বলে তুই দেখলি কেমনে? বলে আমি নামাজ পড়ছি, নামাজের সম্মুখ দিয়ে যাওয়া যায় না। তো জানা নাই, সঙ্গে সঙ্গে কয়েস মজনু বলছে, রে নামাজি ভাই তুই নামাজ পড়তেছিস, ওই স্রষ্টার ইবাদত করতেছিস, সেই রবের ইবাদত তুই করিস যে স্রষ্টা আমার লাইলিকে সৃষ্টি করেছে, যে স্রষ্টা আমার লাইলিকে বানিয়েছে, তার ইবাদত তুই করতেছিস। একবার বলো না বাবা আমার ভাই, আমি তোমার কাছে জানতে চাই, আল্লাহর সৃষ্টির প্রেমে আমি পাগল হইয়াও রাস্তা দিয়ে যাই, আমার কিছু আমি দেখতে পাই না, যেদিকে তাকাই আমার লাইলিকে দেখতে পাই। একবার ডাক দিয়ে বল না রে ভাই, সেই স্রষ্টার ইবাদত কেমন করে করো? আমি তোমার সম্মুখ দিয়ে যাই, তুমি কেমন করে আমাকে দেখতে পাইলে? বুঝতে পারলাম প্রেমের ভিতরে খাদ আছে।